নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন কাহিনী নিয়ে আমি চলে এসেছি। আজকের পর্বে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব কেমন ছিল। সুদামা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু। বিশ্বাস করা হয় যে সুদামা কৃষ্ণের সাথে দেখা করার জন্য এবং তার কর্মে অংশগ্রহণ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভগবান বিষ্ণুর একজন প্রকৃত ভক্ত বলেও বিশ্বাস করা হয়। সুদামা ও কৃষ্ণের গল্পটি প্রেম এবং বন্ধুত্বের গল্প। সুদামা ও কৃষ্ণ দুজনেই অবিচ্ছেদ্য ছিলেন। আজ পর্যন্ত তাদের ঐক্য পৃথিবীর সামনে সত্যিকারের বন্ধুত্বের একটি উদাহরণ। ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা গুরুকুলে শৈশবের বন্ধু এবং সহপাঠী ছিলেন এবং গুরু সন্দীপনী মুনির আশ্রমে তারা পড়াশোনা করেছিলেন। তাদের শিক্ষা সমাপ্তির পর তারা আলাদা হয়ে যান, কিন্তু কৃষ্ণ বা সুদামা কেউই তাদের ঐশ্বরিক বন্ধুত্ব ভুলতে পারেননি। কিছুকাল পরে কৃষ্ণ এবং সুদামা দুজনেই বড় হয়ে যান। সুদামা এবং তার স্ত্রী দরিদ্র পীড়িত জীবনযাপন করতেন, কিন্তু তিনি ছিলেন ধর্মীয় পথে নিবেদিত প্রাণ। মানুষকে ধর্মীয় পথে শিক্ষা দিতেন এবং তাই তাদের জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারেন। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হয়ে ওঠেন। যখন সুদামা এবং তার পরিবার দরিদ্রের কবলে পড়েছিল এবং সন্তানদের খাওয়ানোর জন্য তাদের কাছে কিছুই ছিল না, তখন তার স্ত্রী বসুন্ধরা তার শৈশবের বন্ধু কৃষ্ণের কথা মনে করিয়ে দেন। তিনি তাকে সন্তুষ্ট করার জন্য এবং কিছু সাহায্যের জন্য অনুরোধ করেন, কিন্তু সুদামা কেবল সাহায্যের জন্য ভ্রমণ করতে অস্বীকৃত জানান, কারণ তিনি কৃষ্ণের কাছে প্রকৃত ভক্ত ছিলেন এবং নিজেকে স্বার্থপর বোধ করাতে চাননি, কারণ তিনি প্রকৃতপক্ষে একজন শুদ্ধ ও আধ্যাত্মিক ব্রাহ্মণ ছিলেন। সুদামা অবশেষে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য ভ্রমণে রাজি হলেন। তিনি ভগবানের জন্য পিঠা ভাত কাপড়ের টুকরোর মধ্যে বেঁধে নিয়ে যান, কারণ সুদামা জানত শ্রীকৃষ্ণ পিঠা ভাত খুবই পছন্দ করে। এরপর সুদামা দ্বারকার রাজার প্রাসাদে পৌঁছানোর পর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সুদামা দ্বাররক্ষীদের কাছে তাকে প্রবেশ করাতে বললেন। তিনি আরো বললেন যে কৃষ্ণ তার শৈশবের সখা ছিল। দ্বাররক্ষীরাও তার সাথে পাগলের মতো আচরণ করছিলেন, কারণ তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পোশাক ছিঁড়ে গিয়েছিল। দ্বাররক্ষী কৃষ্ণকে সুদামার প্রবেশদ্বারে আসার খবর জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সবকিছু ছেড়ে দরজার দিকে দৌড়ে গেলেন, কারণ তিনি তার বন্ধু সুদামাকে দেখার জন্য আগ্রহে অপেক্ষা করছিলেন। এরপর কৃষ্ণ তার বন্ধু সুদামাকে ফুলের বর্ষণ দিয়ে অভ্যর্থনা জানালেন এবং সুদামার প্রতি ঐশ্বরিক আচার আচরণ করার জন্য তিনি তার হাত দিয়ে সুদামার পা ধুয়ে দিলেন। সুদামা তার বন্ধু কৃষ্ণের এই অপ্রত্যাশিত রাজকীয় আচরণ দেখে কেঁদে ফেললেন। এরপর শ্রীকৃষ্ণ ও সুদামা বিশ্রাম নিলেন এবং তাদের পুরনো দিনগুলো নিয়ে আলোচনা করছিলেন। কৃষ্ণ দেখলেন যে সুদামা তার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। শ্রীকৃষ্ণ আস্তে করে জিজ্ঞাসা করলেন, আমার মনে হয় ভাবিজি আমার জন্য কিছু সুস্বাদু খাবার পাঠিয়েছেন। তিনি সুদামাকে উপহারটি বের করে আনতে অনুরোধ করলেন। সুদামা এটি লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি ভেবেছিলেন তার এই ছোট্ট উপহারটি দ্বারকার রাজার জন্য কিছুই নয়। কিন্তু কৃষ্ণ সুদামার কাছ থেকে উপহারটি গ্রহণ করলেন, যা ছিল কাপড়ের টুকরোতে বাঁধা কিছু চাল। কৃষ্ণ উপহারের জন্য প্রচুর প্রশংসা করলেন এবং বললেন যে এই উপহার তার জীবনের সেরা উপহার।
এবং তিনি তা গ্রহণ করলেন এবং তার স্ত্রী রুক্মিণীকে সেই অন্নের ভাগও দেন। কিছুদিন পর সুদামা তার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার সময় কৃষ্ণ পুরানো স্মৃতি নিয়ে আলোচনা করেন, কিন্তু তিনি সুদামার দ্বারকায় আসার কারণ জিজ্ঞাসা করতে ভুলে যান। সুদামাও কৃষ্ণকে তার দারিদ্রতার কথা বলতে লজ্জা পান, কিন্তু কৃষ্ণ সুদামার অপ্রত্যাশিত দারিদ্রতা বুঝতে পেরে এবং তাকে বিলাসবহুল এক প্রাসাদ নির্মাণ করে দেন, যা পরবর্তীতে সুদামা বাড়ি ফিরে আসার পর দেখতে পান। এরপর শ্রীকৃষ্ণ সুদামাকে অনেক উপহার দিয়ে বিদায় জানান। কৃষ্ণ সুদামার এই ঐশ্বরিক প্রেম পৃথিবীতে বন্ধুত্বের এক সৌন্দর্য নিদর্শন দেন। আপনারা হয়তো ভাবছেন কৃষ্ণ সুদামাকে কেবল তার শৈশবের বন্ধু বলেই পুরস্কৃত করেছিলেন, কিন্তু এটা ঠিক নয়। কৃষ্ণ তাকে পুরস্কৃত করেছিলেন কারণ সুদামা সারা জীবন ভরে শ্রীকৃষ্ণকে আধ্যাত্মিকতার পথে অনুসরণ করেছিলেন। এটাই ছিল কৃষ্ণ এবং সুদামার প্রতিশ্রুতির সৌন্দর্য। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।